সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। উদ্বেগ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বেও। দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে শত শত সন্দেহভাজনকে। দেশের এই পরিস্থিতির ওপর নজর রাখছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার এই দুই সংস্থার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আইন প্রয়োগে যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সহিংসতার সমস্ত কর্মকাণ্ডের অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ ঢাকা ও নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ উত্থাপন করেছে। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সেনা পাঠানো দেশ হিসেবে মানবাধিকারকে সম্মান করা ও সমুন্নত রাখার জন্য বাংলাদেশের ওপর আস্থা রাখছি। আশা করি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ হতে পারে না। সোমবার নিজেদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট করেছে সংগঠনটি। গণমাধ্যমের খবরকে উদ্ধৃত করে অ্যামনেস্টি বলছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গ্রেফতারের পর অনেকেরই খোঁজ পাওয়া যায়নি। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এমন শিক্ষার্থীকেও আটকের খবর পাওয়া গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশা প্রকাশ করছে, সরকার শিক্ষার্থীদের প্রতি আরও সংবেদনশীল হবে এবং মত প্রকাশের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না।